আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। ভ্যানিলা এসেন্স ছাড়াও পারফেক্ট কেক বানানোর রেসিপি, ভিডিওটা না টেনে পুরোটাই দেখেন। কেকের জন্য লাগবে আমার 1.5 বাটি ময়দা আর 1 বাটি চিনি, 3টে ডিম, হাফ বাটি তেল আর মৌসুমি লেবু হাফ কেটে হাফ আর বেকিং পাউডার, বাস। আর সব উপকরণ পুরো রেডি করে নিয়েছি। চালিয়ে নিয়েছি মোল্ড করবো। ভ্যানিলা এসেন্স ছাড়া লেবুটা হাফ কেটে দিয়ে দিয়েছি। আর ময়দাগুলো আমি দেখেন ময়দাটা একটা বোলটা নিয়ে নিচ্ছে আর 1 চামচ বেকিং পাউডার দেবো, দিয়ে এটা মিক্স করে নেবো। আর ডেকোরেশনের জন্য আমি কাজু কিশমিশ আর বেকিং পাউডার আর দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর টুটি ফুটি দেবো সাজানোর জন্য, দেখতে খুবই সুন্দর লাগবে। আর 3টে ডিম আমি মিক্সারে ফেটিয়ে নিচ্ছি, 3টে ডিম। আর আপনারা চাইলে বেশি করতে পারেন, কম করলে ডিম মানে ডিম যত বেশি দেবে, 4টে ডিম হলে বেটার হয়, সুন্দর। তো ডিমের দাম যা বেশি বাবা 7 টাকা করে। আর লেবুটা দিয়ে দিয়েছি, 1 বাটি চিনি দিয়েছি। চিনিটা আপনাদের মিষ্টির পরিমাণ যেমন। তেল দিয়ে দিয়েছি। আর আমরা একটু মিষ্টি খাই বেশি, আমিও খেয়ে, আমার শ্বশুরমশাই, আমার ছেলে সবাই মিষ্টি পছন্দ করি। আর আমি সেই জন্য ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড হুইচ দিয়ে পুরো ফাটিয়ে নিতে পারেন, ব্লেন্ডার আছে বলে সেই জন্য আমি আর কষ্ট করলাম না। আর এটা সেঁকে নিচ্ছি, অল্প অল্প আঁচ থাকবে, কেন মৌসুমি লেবুর খোসাটা দিয়ে দিয়েছি তো, অল্প একটু খোসা দিয়েছি। খোসা মানে ফ্লেভারটা সুন্দরের জন্য, খোসাটা একটু আঁচ থাকবে সেই জন্য। আর ময়দা আর বেকিং পাউডার আমি আগের থেকেই চেলে নিয়েছি, অল্প অল্প করে মিক্স করতে হবে, একসাথে অনেকগুলো দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে দিয়ে। আর কেক বানানোর সবচেয়ে পারফেক্ট হচ্ছে বাটি, মানে মাপ। আমি বাটি অনুযায়ী নিয়েছেন, আপনারা কাপ নিতে পারেন, যে কোনো অনুযায়ী নেবেন, কিন্তু পরিমাণটা ঠিক রাখতে হবে আর কাপের রাখতে হবে। আর দেখেন কীভাবে বুঝবেন যে আমার রান্নার ব্যাটারটা হয়ে গেছে, একদম পুরো তুলবেন আর থাক পড়বে। আর লাভ শেপে আমি সাদা তেল মাখিয়ে দিয়েছি। আর আমরা তো গৃহিণী ছাড়া, তারা তো জোগাড়ে তো ফার্স্ট, তো একটা কাগজ নিয়ে সেটা করে লাভ করে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আমার আর পেপার কিনতে হবে কেন, দিয়ে ওই পেপারেও ওতেও তেল লাগিয়ে দিয়ে ময়দা দিয়ে ছিটিয়ে আবার বাটারটা পুরো এটা ঢেলে দিয়ে দেবো মিক্সিংটা ভালো করে। দেখেন থাকভাবে কী সুন্দর পড়ছে, দেখেন মাশাআল্লাহ একদম পারফেক্ট। আর এর সেন্টটা যা বেরিয়েছে আপনাদের কি বলবো, এত সুন্দর গন্ধ ছাড়ছে, আপনারা বুঝতে পারেন। এবার পুরো ট্যাপ করে নিচ্ছি, যেন ভেতরেও যদি কোনো বাতাস বা বাবল থাকে সব বেরিয়ে আসবে একদম পুরো। এবার গ্যাসের উনুনে চলে যাব। গ্যাস আমি ধরিয়ে দিয়েছি, গ্যাসে ধরিয়ে দিয়ে এখানে উনুনে আমি কড়া চাপিয়ে কড়ার উপরে স্ট্যান্ড দিয়েছি, স্ট্যান্ড দিয়ে একদম পুরো ব্যাটারটা দিয়ে মোলটা দিয়ে দিয়েছি। 10 মিনিটও একদম পুরো হাই হিটে দিলাম। তারপরে কাজু এবার একদম পুরো অন করে দিয়েছি, কাজু কিশমিশ টুটি ফুটি দিয়ে ওপরের থেকে আরও টুটি ফুটিটা বেশি মানে বিভিন্ন কালার হলে সুন্দর হয়, তো আমার কাছে রেড কালার ছিল তো আমি রেড কালার দিয়েছি। আর মশলা সুন্দর হয়েছে, ঢেকে দিয়ে নেবো 30 মিনিট একদম বেক করে নিচ্ছি। আর দেখেন একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি, একদম পারফেক্ট। কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দিলাম, তা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি ধার দিয়ে একটু ছুরি দিয়ে আমি এবার কেকের মোল্ডটা করে নেবো। দেখেন কত সুন্দর হয়েছে, পারফেক্ট সুন্দর। আর বার্থডে কেক, আর আমার ছেলে আর আমার মেয়ে, মানে আমার জায়ের মেয়ে, শুধু কেক কাটার স্পট, ওরা খেতে পছন্দ করে না, কিন্তু কাটার সময় মজাটা একদম পুরো। আর কেকটা এত সফট আর সুন্দর হয়েছে বললে বিশ্বাস করবেন। আর ওরা 2 ভাই বোনই খাওয়া শুরু করে দিয়েছে। বাইরের কেক কিনে ছাড়া এটা একদম পুরো মাত্র 60 টাকা খরচ হয়েছে, 60 টাকা দিয়ে একদম পারফেক্ট কেকের রেসিপি হয়ে গেল, একদম 200-250 টাকা দামের কেক, বার্থডে কেক। তো ভিডিওটা আজ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ বলে কিছু থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। কোথাও বাই বাই, টাটা। আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন।